গুজরাতের একটা ছোট্ট গ্রামে চন্দু একটা সবজির দোকানে কাজ করত, কিন্তু মালিক সব সময় ওর নিন্দা করত, যার কারণে চন্দু খুবই চিন্তিত থাকতো। সারাদিন শুয়ে বসে থাকে, অপদার্থ কোথাকার, কোনো কাজ বাজ তো করেই না, শুধু শুধু আমার টাকাগুলো খাচ্ছে। না মালিক, এমন ব্যাপার নয় তো, আমি তো অনেক মন দিয়ে পরিশ্রম করি। আচ্ছা, কই আমাকে একটু বলো তো যে তুমি কি পরিশ্রম করো? মালিক, আমি সকালবেলায় উঠে সবার প্রথমে সবজি বাজারে গিয়ে ট্রাকওয়ালার কাছ থেকে সবজি নিয়ে আসি, তারপর গোদামে গিয়ে ওই সবজিগুলোকে পরিষ্কার করি, তারপর আলাদা আলাদা করে ভালো করে বস্তায় রাখি, তারপরে ঠেলা গাড়ি নিয়ে বাজারে গিয়ে সবজি বিক্রি করার জন্য ঘুরে বেড়াই আমি। আরে ঘুরলে কি হবে, হ্যাঁ? সবজি তো বিক্রি করতে হবে, তাই না? আরে সেই কাজটাই তো আমি করি মালিক। যদি সবজি বিক্রি না হয় তাহলে তো ঠেলা গাড়ি খালি হতো না। 2 টাকার কাজ করে না বেটা, আর বড় বড় কথা বলে শুধু। কাঁচির থেকেও বেশি কথা চলে তোমার, বুঝেছো? আমি তো আপনাকে শুধু সেই কথাই বললাম যেটা আপনি জিজ্ঞাসা করলেন। আচ্ছা ঠিক আছে, তুমি এখন যাও এখান থেকে, আর ঠেলা গাড়িটা সামলাও, না হলে লোকেরা এসে সবজি টবজি খেয়ে নেবে। যাও যাও, আর যদি এরকমটা হয় না তাহলে এই মাসের টাকা তোমাকে দেবো না, হ্যাঁ বুঝেছো? চন্দু কিছু বলতো না আর চুপচাপ ওখান থেকে চলে যেত। চন্দু নিজে ঠেলা নিত আর জল খাবার না করেই সবজি বিক্রি করতে চলে যেত। সবজি নিয়ে না, টাটকা টাটকা সবজি নিয়ে না। মমতা আর সুনিতা দুজনই একটা একটা ব্যাগ নিয়ে চন্দুর কাছে সবজি কেনার জন্য বাড়ির বাইরে আসে। নমস্কার দিদি, কেমন আছেন আপনি? আমি ঠিক আছি চন্দু, তুমি কেমন আছো? আর কি যে বলি দিদি, মালিক সব সময় আমাকে বকবক করেন, বড্ড জ্বালা। আমি তো সততার সাথে আমার কাজগুলো করি, সারা দিনে যা রোজগার হয় সব মালিককে দিয়ে দিই, কিন্তু মালিক এই কথা কিছুতেই বোঝে না। তক্ষুনি পেছন থেকে ওনার মালিক আসে আর উনি চন্দুর কথা শুনে নেয়। আচ্ছা, তাহলে তুই এখন লোকেদের কাছে আমার নামে নালিশ করছিস তো? একে আমি তোর মতন একটা অশিক্ষিত লোককে আমার এখানে কাজে রেখেছি, আর তুই লোকেদের কাছে আমার নামেই নালিশ করছিস তো? এই না মালিক, আমি আপনার নামে নালিশ করিনি তো। আচ্ছা, তাহলে তুই এখন আমার সামনে মিথ্যে কথা বলছিস। আমি নিজে কানে শুনেছি যে তুই আমার ব্যাপারে কি কি বলছিলি, তখন সামনেই অবস্থা, তখন আমি না থাকলে তুই যে কি বলিস কে জানে। আজ থেকে তুই আমার বাড়িতে আসবি না, আর আমার এই ঠেলা গাড়ি গোদামে জমা করে দিস। হ্যাঁ কিন্তু মালিক, আমি সারা মাস কাজ করেছি, আমার মাইনেটা তো দিন। মাইনের বদলে তোর এই ঠেলা গাড়ি তুই নিজের কাছেই রেখে দে, আমার আর লাগবে না তোর এই কুপয়া ঠেলা গাড়িটা, আর তোর মাইনে পাবি না তুই। মালিক ওখান থেকে চলে যায় আর চন্দু কাজ থেকে বেরিয়ে যাওয়ার কারণে কাঁদতে শুরু করে। কাঁদছো কেন চন্দু? তোমাকে মালিক কাজ থেকে বার করেছে তো কি হলো, তুমি নিজের কাজ শুরু করে দাও, এমনিতেও অন্য কারোর ভরসায় কতদিন থাকবে? মমতার কথা শুনে চন্দুর আত্মসাহস বেড়ে যায়। ও ঠেলার সমস্ত সবজি বিক্রি করে আর তার থেকে পয়সা জমা করে পরের দিন আবার সবজি কেনার কথা ভাবে। কাজ তো আমি করে ফেলবো, কিন্তু কোথায় থাকবো? যখন চন্দু কোনো কিছু বুঝতে পারে না আর অনেক রাত হয়ে যায়, তখন সে রাতে নিজের ঠেলাতেই ঘুমিয়ে পড়ে আর ও গভীর ঘুমে ঘুমিয়ে পড়ে। আরে এত রাত্রে আবার কে এলো? কেন আমাকে বিরক্ত করছো ভাই? তখনই বিদ্যুৎ চমকায় আর খুব মুষলধার বৃষ্টি শুরু হয়ে যায়। চন্দু কোথাও কোনো ছাদ খুঁজে পায় না, সেই কারণে সে ঠেলার নিচে বসে যায়। গলির সমস্ত কুকুররা একটা দোকানের নিচে বসে পড়ে আর দোকানের লোকেরা তাদেরকে ওখান থেকে তাড়িয়ে দেয়। এই সব চন্দু ঠেলার নিচে বসে দেখতে পায় আর ও সেই কুকুরগুলোকে নিজের ঠেলার নিচে চলে আসে। আসো টমি, আমার সাথে চলো, আমার ঠেলা গাড়ির নিচে বারিশ না থামা পর্যন্ত তোমরা ওখানেই বসতে পারো। সমস্ত কুকুররা চন্দুর ঠেলার নিচে আশ্রয় নেয়। চন্দু দেখতে পায় যে একটা অসুস্থ বুড়ো কুকুর ঠান্ডার কারণে কাঁপছে। সে নিজের গামছা বার করে আর সেই কুকুরের শরীরে দিয়ে দেয়। কুকুরটা যেন চোখ দিয়ে তাকে ধন্যবাদ জানাচ্ছিল। তক্ষুনি বিদ্যুৎ চমকায় আর ভৈরব দেবতা প্রকট হন। তোমার মনে খুব দয়া দেখছি, তোমার কাছে নিজেরই থাকার কোনো বাড়ি নেই, আর তুমি এই অসহায় প্রাণীগুলোকে সাহারা দেওয়ার সাহস দেখিয়েছ। হ্যাঁ ঈশ্বর, এই অসহায় প্রাণীগুলো বলতে পারে না, কিন্তু আমি তো মানুষ, আমি বুঝতে পেরে গেছি যে এদেরও বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য কিছু উপায় তো করতে হবে। সেই জন্য আমি এদেরকে আমার ঠেলা গাড়ির তলাতে সাহারা দিলাম। কুকুররা হলো আমার বাহন,
আর ওরা খুব সৎ হয়। তুমি আমার বাহনকে সহযোগিতা করেছো। বলো তোমার কি চাই? হে প্রভু, আমি গরিব মানুষ, সবজি বিক্রি করে আমি আমার পরিবারকে চালাই। আমার কাছে বাঁচার জন্য সবকিছুই তো রয়েছে, শুধু রাত কাটানোর জন্য একটা বাড়ি নেই। যে ঠেলা গাড়িতে তুমি অন্যকে সাহারা দিয়েছো, সেই ঠেলা গাড়ি এখন তোমাকেও সাহারা দেবে। আজকের পর থেকে তোমার এই ঠেলা গাড়ি রাতে একটা বিলাসবহুল বাড়ি হয়ে যাবে, যাতে জীবন কাটানোর জন্য সমস্ত সুখ সুবিধা থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রভু, আমি এর জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকিব। চন্দু বরদান পাওয়ার পর ভৈরব দেবতা ওখান থেকে অদৃশ্য হন, আর চন্দুর ঠেলা একটা আলিশান জাদুই ঘরে পরিবর্তিত হয়। চন্দু সমস্ত কুকুরদের নিয়ে সেই ঘরের ভেতরে চলে যায়, আর টেবিলের ওপর রাখা রুটি কুকুরকে খাওয়ার জন্য দিয়ে দেয়। এই নাও, রুটিগুলো খেয়ে নাও। সমস্ত কুকুররা খুব শখ করে খাবার খায়, আর এখন চন্দু নিজেও ওখানে রেখে দেওয়া খাবার খায় আর ঘুমানোর জন্য চলে যায়। পরের দিন যখন চন্দুর মালিক এই কথাটা জানতে পারেন যে চন্দুর ঠেলা একটা জাদুই ঘরে পরিবর্তিত হয়েছে, তখন উনি কিছু গুন্ডাদের নিয়ে চন্দুর ঠেলা নেওয়ার জন্য চলে যায়। ভালোই হয়েছে তোর সাথে এখানে দেখা হয়েছে আমার। আপনি তো আমাকে কাজ থেকে বের করে দিয়েছিলেন, এখন আমায় কেন খুঁজছিলেন? তোর কাছে আমার ঠেলা গাড়িটা আছে না, আমাকে আমার ঠেলা গাড়ি ফিরিয়ে দে। ওই ঠেলা গাড়িটা আপনার নয়, ওটা এখন আমার ঠেলা গাড়ি। আর এমনিতেও আপনি আমাকে আমার মাসের মাইনেটা দেননি। চুপচাপ আমাকে আমার ঠেলা গাড়ি ফিরিয়ে দে, না হলে তোকে ছাড়বো না। দেখতে পাচ্ছিস তো আমার লোকগুলোকে? ওরা দুজন মিলে তোর হাড় গোড় ভেঙে দেবে। সে আপনি যাই করুন না কেন, আমি ঠেলা গাড়ি আর কখনোই আপনাকে দেব না। মালিক নিজের লোকেদেরকে চন্দুকে মারার জন্য ইশারা করেন। মালিকের আদেশ পেয়ে সমস্ত গুন্ডারা চন্দুকে মারার জন্য লাঠি নিয়ে এগিয়ে যায়। ওদের মধ্যে থেকে একটা লোক চন্দুর ওপরে লাঠি মারে। এটা তোমরা একেবারেই ঠিক করছো না, এর শাস্তি তোমরা অবশ্যই পাবে। ওই গুন্ডারা চন্দুর কথা শোনে না আর তাকে পিটাতে শুরু করে। তক্ষুনি ওই কুকুরগুলো, যেই কুকুরগুলোকে ঠেলার নিচে চন্দু শরণ দিয়েছিল, ওরা এইসব দেখে নেয় আর জোরে জোরে চিৎকার শুরু করে। যখন গুন্ডারা চন্দুকে পেটানো বন্ধ করে না, তখন কুকুররা দৌড়ে চলে আসে। কুকুররা ওই গুন্ডাদের পায়ে দাঁত দিয়ে কেটে ফেলে। আমার পা, বাঁচাও বাঁচাও! কুকুরের কাঁটার ভয়ে সমস্ত গুন্ডা আর মালিক ওখান থেকে পালিয়ে যায়। আমি তো ভাবতাম এই শহরে আমার আর কেউ নেই, কিন্তু আমার আসল বন্ধু হলো তোমরা। আজকের পর থেকে তোমরা সবসময় আমার সাথে থাকবে। পরের দিন সকাল হওয়ার পর ঘর গায়েব হয়ে আবার ঠেলায় পরিণত হয়, আর চন্দু এখন সেই জাদুই ঠেলায় সবজি বিক্রি করার জন্য গ্রামে গ্রামে ঘুরতে শুরু করে।